এই দুনিয়ায় কেউ চিরদিন থাকে না। দুনিয়ার হায়াতের জিন্দেগি বড় দামি, দুনিয়ার হায়াতের জিন্দেগি বড় বরকত। এই জীবনটাকে কাজে লাগানো, জীবনটাকে গনিমত মনে করে আল্লাহ তাআলা আখিরাতকে সুন্দর করার জন্য দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন। দোস্ত, আপনি যদি সারা জিন্দেগি ভর আল্লাহ তাআলার ইবাদত করেন, ও ভাই ভাইও ঠান্ডা মাথায় একটু ফিকির করেন, আপনি যদি সারা জিন্দেগি ভর আল্লাহ তাআলার ইবাদত করেন, তো আল্লাহ রব্বুল আলামিনের রুবুবিয়ত যে আছে, আল্লাহ যে রব, আল্লাহর রবের মধ্যে এক জাররা পরিমাণ বাইরে যাইবনি ভাই, জোরে বলেন। আর যদি গোটা জিন্দেগি ভর আল্লাহর নাফরমানি করেন, আল্লাহ যে রব, এই রব থেকে একটু কইমা যাইবনি ভাই? না দোস্ত, না। আল্লাহ তাআলা আপনার আখিরাত সুন্দর করার জন্য আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন। বন্ধু, আপনার আখিরাত সুন্দর হবে, আমার আখিরাত সুন্দর হবে। হায়াতের জিন্দেগি কাজে লাগানো, হায়াতের জিন্দেগিকে আমল দিয়া সাজানো। দুনিয়ায় মানুষ হিসেবে ভুল হবে, এটা স্বাভাবিক, গুনাহ হয়ে যাবে, হবেই। হায়াতের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে ফেরেশতারা, আদমকে সেজদা করো। কাকে? দোস্ত, আপনি একটু ঠান্ডা মাথায় আপনাদের খেদমতে বলতে চাই, ঠান্ডা মাথায় চিন্তা কইরেন, বুঝা শুনা জবাব দিয়েন। শয়তানকে, ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন যে লানতের মালা পরাইছেন, কোনো সন্দেহ আসেনি? দোস্ত, ঠান্ডা মাথায় কথাটা বলেন তো, ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের কয়টা হুকুম অমান্য করছিল? দোস্ত, ইবলিস আল্লাহর একটা হুকুমকে অমান্য কইরা যদি লানতের মালা পরাই দেয় আল্লাহ তাআলা, দোস্ত আপনার হায়াতের জিন্দেগিতে, আমার হায়াতের জিন্দেগিতে আল্লাহর কত বিধান লঙ্ঘন করছি? একটু ঠান্ডা মাথায় ভাবেন, বালিশের সাথে মাথাটা লাগায় বাস আজকের ওয়াজ এইখানেই হয়ে যাবে। শুধু বালিশের সাথে মাথাটা লাগায় চিন্তা করবেন যে আল্লাহ কত বড় নিয়ামত দিছেন। আজকেও অনেক আল্লাহর বান্দা এমন আছে এশারের নামাজ পড়ি নেই। কি দোস্ত? ইবলিস একটা সেজদাকে অমান্য করছে। আল্লাহু আকবার। মুসলমান বাজান দিলের কানটা লাগান। দোস্ত, ইবলিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে ফেরেশতারা, আদমকে সেজদা করো, আদমকে সেজদা করো। রে দোস্ত, ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা হুকুমকে অমান্য করছে, একটা হুকুম। সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করলো, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আদমকে সিজদা কর। দোস্ত, সমস্ত ফেরেশতারা আদম নবীকে আল্লাহর হুকুমে সিজদা করলেন, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস করল না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে ডাক দিয়ে বললেন, ক্বালা মা মানাআকা আন তাসজুদ। রে ইবলিস, কোন জিনিস তোমাকে অমান্য করার সাহস দিল? কোন জিনিস তোমাকে বাধ্য করলো আদমকে সিজদা না দিতে? ইবলিস সঙ্গে সঙ্গে ডাক দিয়ে কয়, মালিক, ক্বালা আনা খায়রুম মিন, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহু আকবার। মুসলমান বাজান দিলের কানটা লাগান। ইবলিস সঙ্গে সঙ্গে ডাক দিয়ে কয়, মালিক। ইবলিস এই জায়গায় একটা যুক্তি কাজে লাগাইছে বাজান। এই জন্য আল্লাহর হুকুমের সামনে কোনো যুক্তি চলবে না।
ইবলিস কি যুক্তি লাগাইছে? ওয়ালা আনা খায়রুম মিন, আল্লাহ আমি হলাম আদম থেকে শ্রেষ্ঠ। কেমনে? যুক্তিটা কি দেখেন বাজারে। আদম বলতেছে, ইবলিস বলতেছে খলাকতাহু মিন তিন, আল্লাহ আদমকে বানাইছেন মাটি দিয়া। কি দিয়া দোস্ত? আচ্ছা, আর তোমাকে খলাকতানি মিন নার, আল্লাহ আমাকে বানাইছেন আগুন দিয়া। তো কি হইছে? ইবলিসের যুক্তিটা দেখেন। ইবলিস বলতেছে আল্লাহ আগুন যদি জ্বালায়, আগুনের অভ্যাস হলো উপরের দিকে ওঠে। কই ওঠে ভাই? আগুন জ্বালাইলে কই ওঠে? আর মাটি যদি ছাইরা দেয় কই পড়ে? এই জন্য আমি শ্রেষ্ঠ, আমার আগুন দিয়া বানাইছেন, আমি সবসময় উপরে থাকবো। আদমরা মাটি দিয়া বানাইছেন, নিচে যাওয়ার অভ্যাস, সে আমার নিচে থাকবে। ইবলিসের যুক্তি। ইবলিস যুক্তি দিছে, একটা হুকুম অমান্য করছে দোস্ত। আল্লাহু আকবার। মুসলমান বাজান দিনের কানটা লাগান। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে ডাক দিয়ে বললেন ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ইবলিসকে ডাক দিয়ে বললেন ফাখরুজ মিনহা, ইবলিস তুমি যে জান্নাতের মধ্যে ছিলা, জান্নাত থেকে বের হয়ে যাও। রে দোস্ত, নারায়ণগঞ্জের মানুষ দিলের কানটা লাগান বাজান। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন জান্নাত থেকে বের হয়ে যাও। وَإِنَّ عَلَيْكَ اللَّعْنَةَ يَوْمِ الدِّينِ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ইবলিস রে, وَإِنَّ عَلَيْكَ اللَّعْنَةَ يَوْمِ الدِّينِ, কিয়ামতের আগের দিন পর্যন্ত, কিয়ামতের দিন পর্যন্ত তোমার একটা হুকুম দোস্ত খেয়াল কইরেন, একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা বলেন ইন্না আলাইকাল লা'নাতা ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন পর্যন্ত ইবলিস তোমার গলার মধ্যে আমি আল্লাহ লানতের মালা পরাই দিলাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা, এসে कैसा बशर है, ला हौला वला कुव्वत ऐसे कैसा बशर है, सूरत बुझी ना तो मगर दम तो नहीं है, सूरत बुझी ना तो मगर दम तो नहीं है। अल्लाहु अकबर। दोस्तों, ইবলিস একটা হুকুম অমান্য করছে। ইবলিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিয়েছেন। দোস্ত একটু ঠান্ডা মাথায় জবাব দিবেন, ইবলিস যদি একটা হুকুম অমান্য করে, যদি জান্নাত থেকে আল্লাহ তাআলা বের করে দেন, দোস্ত আপনি আর আমি এমন কোন দিন আসেনি যেই দিন আল্লাহ তাআলার হুকুম অমান্য করি না? আসেনি দোস্ত? এমন কোন দিন নাই যেই দিন আল্লাহর হুকুম অমান্য করি না। একটা না একটা গুনাহ আমার দ্বারা হয়েই যায়, কি ঠিক কিনা? ইবলিসকে যখন আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন, ইবলিস তখন আল্লাহর কাছে বইলা আসছে। দোস্ত টেনশনের কারণ নাই। ইবলিস আল্লাহর সাথে একটা ওয়াদা করে আসছে, আল্লাহ আপনি আমাকে যেই আদমের জন্য জান্নাত থেকে বের করে দিয়েছেন, আমাকে জাহান্নামী বানাই দিয়েছেন লাগানতের মালা পরাইয়া। ও আল্লাহ, আপনার সাথে একটা ওয়াদা কইরা যাই, এই বনি আদম গুলোকে, আদমের সন্তানগুলোকে আমি এমন পেছে ফালামু, এমন মাইনকে চিপাই ফালামু, সবগুলার জাহান্নামে নিয়ে আসার নেই, সবগুলার। ইবলিস এইবার আল্লাহর কাছে কয়েকটা অনুমতি চাইছে। কি? আল্লাহ কোরআনে বলেন ওয়া রাব্বি ফাআনযিরনি ইলা
আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাইকা কয়, আল্লাহ এতদিন ইবাদত করলাম, একটা হুকুম অমান্য করার কারণে যে লানতের মালা পরায়া জান্নাত থেকে বের করে দিয়েছেন, আল্লাহ আপনার কাছে কয়েকটা জিনিস চান। আল্লাহ কয়, চা, সমস্যা নাই। আল্লাহ আপনি আমাকে ইলা ইয়াউমি ইউবআতুন, একদম হাসরের ময়দানে যাওয়ার আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত আমাকে হায়াত দিবেন। আল্লাহ কয়, যা, তোর এই দাবি মাইনা নিলাম। আর কি আল্লাহ যে বলছেন তোর দাবি মাইনা নিলাম, আল্লাহ কোরআনে বইলা দিছেন, ওয়া ফাইন্নাকা মিনাল মুনযিরিন ইলা ইয়াউমিল ওয়াক্তিল ইবলিস, যাও, তোমার যেই দাবি তুমি করছো, দাবি গ্রহণ করছি, কিয়ামত আগ পর্যন্ত হায়াত দিলাম। আর কি আল্লাহ বনি আদম যেন আমারে দেখতে না পারে, আমি তাদেরকে দেখবো, সে যেন আমারে, তারা যেন আমারে, ইবলিসরে দেখেননি, ইবলিস কিন্তু আমাদের দেখে। আর কি দাবি? আল্লাহ কয় এটাও মানলাম। আর কি আল্লাহ বনি আদমের এই পশমের গোড়া দিয়ে সেকেন্ডে সেকেন্ডে ঢুকতে চাই, আল্লাহ কই দিলাম। সব দাবি মাইনা নিছে। এইবার ইবলিস আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ যে আদমের জন্য জান্নাত থেকে বের করে দিয়েছেন না, দেখেন এই আদম সন্তানকে কেমনে পেছে ফেলাই। আল্লাহ কই কেমনে ফেলাবি? ইবলিস যেই কথাটা বলছে, আল্লাহ তাআলা কোরআনে সেই কথাটা উঠাই দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ কি বলেন? ইবলিস যে কথাটা বলছে, ওয়া রাব্বি বিমা আগওয়াইতানি লাউযায়িনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগওয়িয়ান্নাহুম আজমাঈন। দোস্ত, ইবলিস এইবার ডাক দিয়ে বলল, আল্লাহ যে বনি আদমের জন্য আমাকে জান্নাত থেকে লানতের মালা পরাইয়া বের কইরা দিয়েছেন, আল্লাহ লা উগওয়ান্নাহুম বিমা আগওয়াইতানি লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি। আয় আল্লাহ তাআলা, বনি আদমের জন্য দুনিয়াটাকে আমি শয়তান এমন ভাবে সাজাই দিব, দুনিয়ার হায়াতের জিন্দেগি বনি আদমের দিলের ভিতরে আমি শয়তান এমন ভাবে ঢুকাই দিব, দুনিয়ার মুহাব্বত মানুষের অন্তরের ভিতরে আমি শয়তান এমন ভাবে ঢুকাই দিব, যাতে নামাজ পড়বে না দুনিয়ার মুহাব্বতের কারণে, পর্দা করবে না দুনিয়ার মুহাব্বতের কারণে, কোরআন পড়বে না দুনিয়ার ব্যস্ততার কারণে। আল্লাহ তাআলা দুনিয়াটাকে এমন ভাবে সাজাইব, এমন ভাবে দুনিয়াটাকে আমি রঙিন বানাইব, তোমার বান্দাদের দিলের ভিতরে দুনিয়া আমি শয়তান ঢুকাই দিব, তোমার হুকুমগুলোকে অমান্য করাইয়া সবগুলোকে আমি ইবলিস আমার সঙ্গে একসাথে গাট্টি বাইন্দা জাহান্নামের দিকে নিয়ে যাব, জাহান্নামে নিয়ে যাবো। শয়তান বইলা আসছে দোস্ত। এই জন্য দুনিয়ায় গুনাহ করা স্বাভাবিক, কিন্তু আল্লাহ একটা আশার বাণী শোনাইছেন। বাজান এদিকে তাকান, আল্লাহ একটা আশার বাণী শোনাইছেন। আল্লাহ কি বলেন? ইবলিস বলতেছে আল্লাহকে, আল্লাহ তবে একটা কথা বইলা যাই, দুনিয়াতে আপনার এমন কিছু বান্দা থাকবে সবগুলোকে আমি ধোঁকা দিতে পারবো, লেকিন এমন কিছু বান্দা দুনিয়াতে থাকবে ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন থেকে উপর থেকে নিচ থেকে সব দিক থেকে ধোঁকা দিব, সম্ভব হবে না, তাদেরকে পারবো না। কোরআনে আল্লাহ বলতেছেন, ইবলিস যেই কথাটা বইলা আসছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলিসুন।
नहीं दुनिया में मुसलमान किसी से, दौड़ दे नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिलेगा दौलत ईमान नबी से, जब मिलेगा दौलत ईमान नबी से। अल्लाहु अकबर। दोस्तों, ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তবে দুনিয়াতে আপনার সব উম্মতদেরকে, সব বান্দাদেরকে আমি ধোঁকা দিব, কিন্তু একটা শ্রেণীর মানুষ দুনিয়াতে এমন থাকবে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলিসুন, আল্লাহ তোমার বান্দাদের মধ্যে এমন এক শ্রেণীর বান্দা থাকবে যারা ইখলাস নিয়ে দ্বীনের পথে আগাবে, যারা তাকওয়াবান হবে, মুত্তাকি হবে। আল্লাহ তাদেরকে ডানে বামে সামনে পিছনে উপরে নিচে সব দিক থেকে আমি শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করব, কিন্তু তারা আমি শয়তানের ধোঁকার ভিতরে একটা মিনিটের জন্য পড়বে না। মুখলিস বান্দাদেরকে আল্লাহ তাআলা ধোঁকায় ফেলাবেন না। অদোস্ত, দুনিয়ায় গুনাহ আপনার দ্বারা আমার দ্বারা হয়ে যায়। দুনিয়ায় এমন কোন মায়ের বেটা নাই যে দাঁড়ায় বলবে বুকে হাত দিয়ে, হুজুর জিন্দেগিতে গুনাহ করি নাই। তিনগাঁও আসেনি দোস্ত, তিনগাঁও আসেনি? আছে দোস্ত, গোটা পৃথিবীর কোন মানুষ এমন খুঁজে পাওয়া খুব কষ্ট, যেই বান্দা দাঁড়ায় বলবে, আল্লাহর বান্দা বা বান্দি, যে আমি জিন্দেগিতে কোনো গুনাহ করি। আরে গুনাহ হবে, এটা স্বাভাবিক, শয়তান তো বলছে চতুর্দিক থেকে ধোঁকা দিব। কিন্তু এই গুনাহ করার পর যেই আল্লাহর বান্দা গুনাহ করার পর গুনার উপর অবিচল না থাকবে, ওই বান্দা আল্লাহর কাছে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলছেন, এ বান্দা, এ ইবলিস, তুই আমার বান্দাদেরকে, আমার বান্দীদেরকে মোবাইলের মাধ্যমে গুনাহ করাবি, আমার বান্দা বান্দীদেরকে ইউটিউব ফেসবুকের মাধ্যমে গুনাহ করাবি, দুনিয়ায় চাকচিক্য দিয়ে গুনাহ করাবি। তবে শুই না রাখ, তুই সকালবেলা, বিকালবেলা, রাতের বেলা, দুপুর বেলা সব টাইমে গুনাহ করাবি। আমার বান্দা যদি একবার আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি তুই 100 বার গুনাহ করাবি, 1000 বার গুনাহ করবি, 1,00,000 বার গুনাহ করাবি, আর আমার বান্দা একবার তওবা করবে, ওর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। मौला मेरे आका मेरा रहमत क्या नबी है, मौला मेरे आका मेरा रहमत क्या नबी है, शहीन शाह मकूका है, शहीन शाह मदीना है, शहीन शाह मकूका है, शहीन शाह मदीना है। अल्लाहु अकबर। अरे दोस्तों, अल्लाह पाक रब्बुल आलमीन কুরআনুল কারীমের সূরাতুত তাহরীমের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর একটা আশার বাণী বান্দাদেরকে আল্লাহ শুনাইছেন। আরে নারায়ণগঞ্জের মানুষ, হায়াতের জিন্দেগিতে বান্দা গুনাহ হয়ে যাবে, ফজরের নামাজ পড়ি নাই, বান্দা হায়াতের জিন্দেগিতে গুনাহ হয়ে গেছে, জোহর পড়ি নাই, গুনাহ হয়ে গেছে, আসর পড়ি নাই, মাগরিব পড়ি নাই, এশা পড়ি নাই, আল্লাহর শুকরিয়া আদায় করি নাই, চোখের হেফাজত করি নাই, লজ্জাস্থানের হেফাজত করি নাই, গুনাহ হয়ে গেছে। কিন্তু দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আশার বাণী আল্লাহ তাআলা শুনাইছেন সূরাতুত তাহরীমের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم
মুসলমান বাজান দিলের কানটা লাগান, আল্লাহ পাক একটা আশার বাণী শোনাইছেন দোস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে কয়, নারায়ণগঞ্জের মানুষ ও তিনগাঁও এলাকার মানুষ, তোমার হায়াতের জিন্দেগিতে গুনাহ হয়ে গেছে রে বান্দা, এটা স্বাভাবিক গুনাহ হয়েই যাবে। শয়তান দুনিয়াটা এমন ভাবে সাজাইছে, শয়তান দুনিয়ার মোহাব্বত দিলের ভিতরে বান্দা এমন ভাবে ঢুকাই দিছে, না চাইলেও বান্দা গুনাহ হয়ে যায় দোস্ত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আশার বাণী শোনাইছেন সূরাতুত তাহরীমের 8 নম্বর আয়াত সাক্ষী। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আরে বান্দা, তুমি যদি দিল থেকে তওবা করো, তুমি যদি তাওবাতুন নাসুহা খাঁটি দিলে তওবা করো। বান্দারে তুমি এখন টেনশনের মধ্যে আছো, আহারে আমার হায়াতের জিন্দেগিতে কি পরিমাণ গুনাহ করছি, আল্লাহ কি আমাকে মাফ করবেননি? দোস্ত ও নারায়ণগঞ্জের যুবক, ভালো করে দিনের কানটা লাগাও যান। তুমি দিলের মধ্যে একটা টেনশন আইসা যায়, আহারে এমন এমন গুনাহ করছে দুনিয়ার কেউ দেখে নাই। স্বামী ডাক দিয়ে আমি জিন্দেগিতে এমন গুনাহ করেছি, আমার স্ত্রী যদি জানে আমাকে ঘর থেকে বের করে দিবে। স্ত্রী টেনশন করে দেখে, আহারে জিন্দেগিতে এত পরিমাণ গুনাহ করেছি, স্বামী যদি জানতে পারে আমাকে তালাক দিয়ে দিবে। ছাত্র চিন্তা করে দেখে, আহারে জিন্দেগিতে এত পরিমাণ গুনাহ করছে, উস্তাদ যদি জানে জিন্দেগিতে কোনোদিন ছাত্র বলে স্বীকৃতি দিবে না। উস্তাদ চিন্তা করে দেখে, আরে আমি জিন্দেগিতে এত পরিমাণ গুনাহ করেছি, যদি আমার গুনাহের কথা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে জানাই দেয়, দুনিয়ার কেউ আমাকে মূল্যায়ন করবে না। মুসল্লি চিন্তা করে দেখে, গোটা জিন্দেগিতে এত পরিমাণ গুনাহ করেছি দোস্ত, আমার ইমাম যদি জানে জিন্দেগিতে কোনোদিন আমাকে মুসল্লি বলে সালাম দিবে না। ইমাম চিন্তা করে দেখে, আহারে হায়াতের জিন্দেগিতে এত পরিমাণ গুনাহ করেছে, এত পরিমাণ গুনাহ করেছি, আমার মুসল্লি যদি জানে জিন্দেগিতে কোনোদিন ইমাম বলে স্বীকৃতি দিবে না। এরে দোস্ত, দিনের কানটা লাগায় শুনেন, নারায়ণগঞ্জের মানুষ, আপনারা শিক্ষিত মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দা তুমি যদি এই যে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে গুনাহ করার পর বান্দা তুমি ফিরে আসো, দিলের মধ্যে বড় ভয় চলে আসছে, আহারে আল্লাহ তাআলার নাফরমানি করলাম, শয়তান ডান দিক থেকে বাম দিক থেকে সামনের দিক থেকে পিছনের দিক থেকে সব দিক থেকে আমাকে গুনাহ করাইছে। বান্দারে তুমি যদি এই টেনশন করো আল্লাহ কি আমাকে মাফ করবেন নি? না না দোস্ত, এই টেনশন করার দরকার নাই। আল্লাহ আশার বাণী শোনায় কয়, বান্দা তুমি যদি তাওবাতুন নাসুহা সুন্দর করে যদি বান্দা তুমি আমি আল্লাহর দরবারে তওবা করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে ওয়ায়ুদখিলকুম জান্নাত, আমি আল্লাহ তোমার নামটা জান্নাতীদের খাতা থেকে কাইটা বান্দা তোমার নামটা জান্নাতের মেহমানদের খাতার মধ্যে আমি আল্লাহ উঠাই দেব। पर्दे नहीं दुनिया में मुसलमान किसी से, पर्दे नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिलेगा ई दौलत ईमान नबी से, जब मिलेगा ई दौलत ईमान नबी से। अल्लाहु আকবার। এই জন্য দোস্ত, গুনাহ জিন্দেগিতে হয়ে গেছে, একজন দাঁড়ায় বলতে পারবেন না যে আমার জিন্দেগিতে গুনাহ নাই। ও দোস্ত, ও ভাই, দুনিয়ার হায়াতের জিন্দেগি কার কখন কোন জায়গায় শেষ হয়ে যায় কেউ বলতে পারে না। এই জন্য দোস্ত বড় ফিকির করা, বড় চিন্তা করা। আল্লাহ সূরাতুত তাহরীমের 8 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? আল্লাহ তো আশার বাণী শোনাইছেন, টেনশন কইরো না, গুনাহ করছো তওবা করো, আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই আয়াতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এই আয়াতকে সমর্থন কইরা রাসূল কি বলতেছেন দেখেন। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রে নারায়ণগঞ্জের মানুষ দোস্ত দিলের কানটা লাগান, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এই আয়াতের সমর্থনে আল্লাহর রাসূল বলতেছেন,
দুনিয়াতে বান্দা তুমি যেহেতু গুনাহ করে ফেলছো, তুমি টেনশন করো না। বান্দারে তুমি শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করো। তওবা করলে আল্লাহ তাআলা কেমন বানাই দিবেন আল্লাহর রাসূল বলতেছেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত, কিতাবের নাম ইবনে মাজাহ, 4250 নম্বর হাদিস। রাসূল বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। আরে দোস্ত, আল্লাহর রাসূল বলেন, দুনিয়াতে যেই বান্দা গুনাহ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে তওবা করবে, যেই বান্দা গুনাহ করার পর আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করবে, রাসূল বলেন কামান লা যামবালা, আল্লাহ তাআলা ওই বান্দাকে এমন ভাবে তওবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে এমন নিষ্পাপ বানাই দিবেন, এমন নিষ্পাপ বানাই দিবেন। যেদিন বান্দা তুমি তোমার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছো রে বান্দা, তোমার আমল নামার মধ্যে একটা গুনাহ ছিল না বাজান? ঠান্ডা মাথায় একটু জবাবটা দেন। যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে আসছেন বাজান, ওই দিন আপনার আমার আমল নামার মধ্যে কোনো গুনাহ ছিল নি? জোরে বলেন। একদম নিষ্পাপ ছিলাম না? আরে দোস্ত, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কই, দুনিয়ার মানুষ, গুনাহ করার পর যেই বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করবে কামান লা যামবালা, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে নিষ্পাপ বানাই দিবেন, এমন ভাবে নিষ্পাপ বানাই দিবেন, মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পর যেমন নিষ্পাপ ছিল, ঠিক ওই রকম নিষ্পাপ আল্লাহ তাআলা বান্দা আর বান্দীকে তওবা করার কারণে আল্লাহ তাআলা বানাই দিবেন। আয়েশা কে তো মশহুদ, শাহে তো মশহুদ, জাহির ও বাতিন হে তু, শাহে তো মশহুদ, জাহির ও বাতিন হে তু, জর্রা জর্রা দুহরাকায়ে তেরা পাবন্দে কদো, জর্রা জর্রা দুহরাকায়ে তেরা পাবন্দে কদো। আল্লাহু আকবার। দোস্ত, রাসূল আশার বাণী শোনাইতেছেন। ও তিনগাঁও এলাকার যুবক, ও তিনগাঁও এলাকার যুবতী বোন, ও মা পর্দার আল্লাহর মারা, ভালো করে শোনো না মা, হায়াতের জিন্দেগিতে গুনাহ তো হইয়াই গেছে। ও বৃদ্ধ বাবাজি, ঠান্ডা মাথায় চিন্তা করেন যে হায়াতের জিন্দেগিতে কি পরিমাণ গুনাহ করছি, কি পরিমাণ আল্লাহর নাফরমানি করছি। আল্লাহ যদি ইবলিসকে একটা নাফরমানির কারণে লানতের মালা পরাইয়া আল্লাহ তাআলা জাহান্নামে পাঠাইতে পারেন, আপনার আর আমার হায়াতের জিন্দেগি গুনার দিকে যদি আল্লাহ তাকান, অবস্থাটা কি হবে বাপ? বলেন না। ও দোস্ত, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে বলেন না, আল্লাহ যদি আপনার গুনার দিকে তাকায়, এ যুবক ভাই, গতকাল রাতে তোমার দ্বারা যেই গুনাহ হয়ে গেছে, এই গুনাহটার দিকেও যদি আল্লাহ তাকায়, তো তোমার আর আমার অবস্থাটা কি হবে? বলেন না বাপ। আজকে ফজর পড়ি নাই, জোহর পড়ি নাই, আসর পড়ি নাই, মাগরিব পড়ি নাই, এশাও পড়ি নাই, তিনগাঁও এমন মানুষ নাই? হ্যাঁ আছে দোস্ত। ইবলিস যদি একটা হুকুম অমান্য করে লানতের মালা পরে, আপনার আমার অবস্থা? কিন্তু আল্লাহ তাআলা আশার বাণী শোনাইছেন, রাসূল আশার বাণী শোনাইছেন। টেনশন